বলছিস কেন? আমার ওই বনি দিদিও না ঠিক এই কানের দুলটার মতো আমার জীবনে একেবারে কাঁটা হয়ে বিঁধছে। তবে কি করব, কানের দুলের ওপর রাগ করে যেমন কান কেটে ফেলে দিতে পারি না, তেমন ওই বনি দিদির ওপরে রাগ করে নিজের পায়ে তো আর কুড়ুল মারতে পারি না। দাঁড়ান দাদা, দাঁড়ান। চলুন দাদা। কেউ তো কিছু বলতেই পারছে না, এভাবে খুঁজে কি পাবো? কোথায় কোথায় খুঁজবো এভাবে? দাদা, হ্যাঁ, পারুলের বাড়িটা কোন দিকে? দিদি, পারুলের ঘর কোনটা? ওই তো ওই গলির ভেতর, কিন্তু ওরা তো কেউ নেই। পারুলের মা পুরী বেড়াতে গেছে। তার মানে পারুল এখানে আসেনি? এলে হয়তো মাসির বাড়ি আছে। মাসির বাড়ি? সেটা কোথায়? গলির ভেতর। কিন্তু আপনি ওর খোঁজ করছেন, আপনি ওর কে হন? আসুন। পারুলের বর এসেছে গো, দরজাটা খোলো। মাম দুটো পুরো ছিনে জোঁক মাইরি। মিনসেটা জানলো কি করে আমি এখানে? এখন কি করি? কি গো, দরজাটা খোলো। জামাই মানুষকে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? খুলছি বাবা, খুলছি। লুক লুক। আরে বাবা, জ্ঞান হয়ে বসতে তো উঠতে সময় লাগে নাকি? আজ তোমায় হাতে নাতে ধরবো পারুল, আজ আর তুমি পার পাবে না। জামাই, তুমি? পারুল কোথায়? আমি কাল থেকে স্কুলে যাব। তুমি যাবে? তুমি যাবে আমার সঙ্গে? আমাকে ভর্তি করে দেবে স্কুলে? পারুল স্কুলে যায়নি তো, কিন্তু এখানে কোচ স্কুল আছে পারুল তো জানে না। কোচ স্কুল কোথায় গেল? কত স্কুলে খুঁজবো আমি। উফ, কি যে করি। জামাই, তুমি হঠাৎ ও বাড়ির খবর টবর সব ভালো তো?
পারুল কোথায়? পারুল কোথায় মানে? কেন, পারুল ও বাড়িতে নেই? পারুল এখানে আসেনি? না তো। সত্যি করে বলুন। দেখতে তো পাচ্ছ যে আমি এখানে একা, তা দাঁড়িয়ে কেন? জামাই বসো না, বসো। আমি এখানে বসতে আসিনি। তা বললে হয়? জামাই মানুষ, এই প্রথমবার এলে একটু জল মিষ্টি না খেলে হয়? এখানে কে খাচ্ছিল? এই তো, কে আবার? আমি 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 কই আপনার হাতে এটা নেই? এই হাত ধুয়ে দরজা খুললাম তো, তাই। কোথায় ধুলেন? কোথাও তো দেখছি না জল। আরে বাবা, পুলিশের মতো এরকম জেরা করনি তো জামাই। আমি মিথ্যে বলছি নাকি? তাহলে ভয় পাচ্ছেন কেন? কিসের ভয় পাবো কেন? আমি কেন ভয় পাবো? বলছি তো পারুল এখানে আসেনি। বারবার এক প্রশ্ন করলে আমার খারাপ লাগে না বুঝি? এটা তো পারুলের দুল মনে হচ্ছে। পারুল এখানে আসেনি না? আজ না হোক কাল তো আসবে, আর আসলে ওকে বলে দেবে জাল যদি পাততেই হয় তাতে যেন কোনো ফাঁকা না থাকে। কে বলতে পারে সেই ফাঁকা যদি ওর পা আটকে যায়। চলি। মাসি, জলটা একটু নিচ্ছি। ঝোর বাঁচান বেঁচে গেছি। পেটে বালিশের পুঁটলিটা নিয়ে যে কিভাবে ছুটেছি আমি জানি, কিন্তু এখন কি করি? আপাতত মামদোটার হাত থেকে বাঁচলাম, কিন্তু মামদোটা যদি সন্দেহ করে
কি করলে সবার চোখে আবার আমার পাগলামোর দিকেই চলে আসবে? মন্দটা যদি কিছু বোঝাতেও চায়, ওর কথায় কেউ কান দেবে না। কিন্তু কি করলে, কি করা যায়, কিন্তু কি করা যায়? পেয়েছি, রাস্তা পেয়েছি। যা ভাবছি তাই যদি হয়ে থাকে, তাহলে আমাদের বাড়ির কাছাকাছি স্কুলগুলো থেকেই পারুলের খোঁজ শুরু করতে হবে। হ্যালো, আপনি কি সোমনাথ চ্যাটার্জির বাড়ির কেউ বলছেন? হ্যাঁ আমি ওনার মেয়ে বলছি। কেন বলুন তো? পারুল বলে একটি মেয়ে আমাদের স্কুলে এসে কি হল্লা বাঁধিয়েছে, আপনি এসে দেখে যান। আর খুব কষ্ট করে ওর মেয়েটির মুখ থেকে এই ফোন নম্বরটা আর সোমনাথ বাবুর নামটা জানা গেছে, তাই ফোন করলাম। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার স্কুলের নাম আর অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ শিওর, বলছি। ঠিক আছে, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। ওকে। ড্রাইভার, গাড়িটা ঘুরিয়ে নাও, ডান দিকের রাস্তাটা ধরো। থ্যাংক ইউ গড, তুমি আমাকে পারুলের খোঁজটা পাইয়ে দিলে। থ্যাংক ইউ। না না, আমি যাব না এখান থেকে, আমি কোথাও যাব না। এরকম বললে হবে নাকি? আমি কোথাও যাব না, আমি এখানেই পড়বো 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 পড়বো। আমি এখানেই লেখাপড়া শিখবো, আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। আপনার কোনো কথা শুনবো না আমি, একদম আমাকে যেতে বলবেন না। আমি আমি এই বাচ্চাগুলোর সঙ্গে খেলবো। কি করছেন এগুলো? এইভাবে কোন স্কুলে ভর্তি হওয়া যায় না। কেন যায় না? কেন ভর্তি হওয়া যায় না বলুন তো? আমি কি মাগনায় পড়বো নাকি? যা টাকা লাগবে আমার ওই পাতার বাদ দেবে। আপনারা আমাকে এখান থেকে দূর করবেন না। দেখুন, এটা একটা স্কুল, এটা হল্লা করার জায়গা না। যান, এখন আপনি এখান থেকে যান তো। আমি যাবো না বলছি তো, আমি এখানেই থাকবো, এই স্কুলেই ভর্তি হবো আর এখানে থেকেই পড়াশোনা করবো। আমি এখান থেকে যাবো না, আপনারা একদম আমার সঙ্গে চেঁচামেচি করবেন না। আমি এখানেই থাকবো। আমি কত কষ্ট করে এ বি ক খ শিখেছি আর আপনারা আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছেন। এই সিকিউরিটি, টেনে বার করে দিন তো ওকে। এই, একদম গায়ে হাত দেবে না, একদম না, যাও পেছনে যাও। দেখেছেন তো দিদি, মেয়েটা কিন্তু প্রেগনেন্ট। টানাটানিতে যদি কিছু হয়ে যায়, তার উপরে আবার অ্যাবনর্মাল। দাঁড়ান না, ওর বাড়ির লোককে ফোন করতে বলেছি, ওর বাড়ির লোক আসুক, ওরা এসে যা করার করবে। আমি ফোন করেছি ম্যাম, ওর বাড়ির লোক এখনই আসছে। এসো বনি দিদি, এসো। এটাই তো আমি চাইছিলাম। এবার মন্দটা যতই চাই বলুক, আমি যে মাসির বাড়ি গেছিলাম এ প্রমাণ নাও দেখাতে পারবে, না ওর কথা কেউ বিশ্বাস করবে। আমি যাব না, আমি যাব না এখান থেকে। আমাকে এই স্কুলে ভর্তি নিতেই হবে, নিতেই হবে আমাকে স্কুলে ভর্তি। আমি এখানেই পড়বো, এখানেই পড়াশোনা করবো আমি। আমাকে এখানে ভর্তি নিতেই হবে, আমি এখানেই থাকবো, এই স্কুলে ভর্তি হবো আমি। পারুল, বনি দিদি এসে গেছে। বনি দিদি খুব ভালো করেছে, খুব ভালো করেছে। দেখো দেখো না, এরা আমাকে এই স্কুলে ভর্তি নিচ্ছে না। তুমি এদের বকে দাও তো, এই স্কুলে ভর্তি নিচ্ছে না আমায়। আচ্ছা ঠিক আছে পারুল, তুমি পড়বে, আমি নিজে তোমাকে পরে স্কুলে ভর্তি করে দেবো। এখন তুমি বাড়ি চলো। না, পরে কেন? আমি এক্ষুনি ভর্তি হবো, এক্ষুনি এই স্কুলেই ভর্তি হয়ে তারপর আমি অন্য কোথাও যাবো। এক্ষুনি ভর্তি করে দাও তুমি। বলো না ওদের, বলো না। কোথ থেকে যে সব পাগল এসে জোটে। এক্সকিউজ মি, কি বললেন আপনি কথাটা? ভুলটা কি বলেছি? ভুলই তো বলেছেন। আপনারা টিচার, আপনাদের থেকে তো এই ধরনের কমেন্ট আশা করা যায় না। দেখে তো বুঝতেই পারছেন ও মেন্টালি স্টেবল নয়, তারপরেও আপনারা ওকে নিয়ে হাসি ঠাট্টা করছেন। আপনারা যদি এরকম করেন তাহলে আপনাদের স্টুডেন্টরা আপনাদের থেকে কি শিখবে? আপনাকে জ্ঞান দেওয়ার জন্য এখানে ডাকা হয়নি, আপনাকে ডাকা হয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য। যান, ওকে নিয়ে চলে যান। এটা নর্মাল বাচ্চাদের স্কুল। বাহ, চমৎকার। এই আপনারা শিক্ষিত, এই শিক্ষার গর্ব করেন আপনারা। দেখুন, আপনি কিন্তু ঠিকই বলেছি, আপনারা বোধহয় তারে জমিন পর ফিল্মটা দেখেননি, দেখলে এই ধরনের কথা বলতেন না। আর যদি দেখেও থাকেন তাহলে আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি রামশঙ্কর নিকুম কি বলেছিল। আমাদের দেশের আইন অনুযায়ী যে কারোর যে কোনো স্কুলে পড়ার অধিকার আছে, আর তাকে সেই শিক্ষার অধিকার দিয়েছে আমাদের দেশের সংবিধান। পারুল চাইলেই আপনাদের স্কুলে পড়তে পারে, আপনারা ওকে এইভাবে ফিরিয়ে দিতে পারেন না। কে চেয়েছে পড়তে? এই পাগলামো আর পড়ার অছিলা আমি যেটা চাই সেটা তো আর স্কুলে হবে না। না বনি দিদি, আমি এই স্কুলে পড়তে চাই না। এরা কিরকম পচা দেখো, খুব বাজে এরা। আমাকে নিয়ে হাসাহাসি করছে। পড়বো না আমি তোমাদের স্কুলে। যাও তোমরা যাও।
হ্যাঁ পারুল, আমি তোমাকে এদের স্কুলে পড়াবো না। ওরা তোমাকে পড়াবে কম, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে বেশি। এখন থেকে আমি তোমাকে পড়াবো, আমি তোমাকে শেখাবো। আর আমি এদের সামনে বলে যাচ্ছি, ওদের স্টুডেন্টদের থেকে তুমি অনেক বেশি জানবে, অনেক বেশি শিখবে। চলো এখান থেকে। একেবারে খাপে খাপ পাতানো বাপ। আমিও তো এটাই চাইছিলাম বনি দিদি, যে তুমি আমাকে পড়াও লেখাও, যাতে তোমাকে দিয়ে যা যা লেখানোর সেটা ওভাবেই আমি লিখিয়ে নিতে পারি। কি টেনশনে ফেলে দেয় বনি বারবার। অনেকবার তো ফোন করলাম বনিকে, ও ফোনও ধরছে না। কি যে হলো মেয়েটার। না না, বনি কিচ্ছু হবে না। এই পারুলের পাগলামোর জন্য আমার মেয়েটাকে যে কতটা আর ভুগতে হবে কে জানে। সোমনাথদা দেখুন, বনি আমাদেরকে ভুল বুঝছে, ওর ভালো চাইলেও ও সেটাকে অন্যভাবে নিচ্ছে। কিন্তু আপনি তো বোঝেন, আপনি তো বিষয়টা নিয়ে ভাববেন। হ্যাঁ সোমনাথদা, আপনি বনিকে বোঝান, আপনি বনিকে শাসন করুন, কিন্তু ওকে ঠিক পথে ফিরিয়ে আনুন। পারুল, 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 সেখানে আমার বৌমা কোথায়? বৌমা পারুল ফেরেনি মা? না না, পারুলও ফেরেনি, তার সঙ্গে আমার বনিও ফেরেনি। পারুল আজকে ফিরবে, ওকে ফিরতে হবেই। আরো ফিরলেই দুধ আর জল সব পরিষ্কার হয়ে যাবে। এই কেউ চাষা, আপনি কি করছেন? ওকে কেন? এই চাষা, একটা কথা স্পষ্ট ভাবে শুনে রাখ। কি ভেবেছিস কি তুই? হ্যাঁ, আগে তুই ছিলিস, এবার জুটিয়েছিস আমার কপালে এই পারুলটাকে। সেও আবার বনিকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। তোর যদি এই মাইন্ডসেট হয় না যে আমি ওকে মেয়ে মেনে নিয়েছি বলে তুই গা ছাড়া হয়ে যাবি, হ্যাঁ, আর সব দায়িত্ব আমার, বলে রাখলাম তোকে আমি। বাবা, আমদাটা হেব্বি ভরকি খেয়েছে। আমাকে বনি দিদির সাথে ফিরতে দেখে তো মালটা বাত্তি গুল হয়ে গেছে। দেখ কেমন লাগে। আপনি ওকে কোথায় পেলেন? ও তো What is wrong with you, বনি? হ্যাঁ, এ দুমড়াম কোথায় বেরিয়ে যাস? কাউকে বলে যেতে পারতি তো। তারপর ফোন করছে, তুই ফোন তুলছিস না। কি হয়েছে কি তোর? কি হয়েছে সেটা পারুল বলবে। কি তাই তো? কোথায় গিয়েছিলে পারুল? পারুল আসলে আপনি না, পারুল বলবে। বলো, কোথায় গিয়েছিলে তুমি? স্কুল। সত্যি করে বলো পারুল, তুমি স্কুলে গিয়েছিলে? আমি স্কুলে গেছিলাম। বনি দিদি আমাকে আনতে গেছিল স্কুল থেকে। জিজ্ঞেস করো বনি দিদিকে। হ্যাঁ বনি দিদি, তুমি বলো আমি স্কুলে গেছিলাম। রিডিকুলাস, জাস্ট পাগলামি। স্কুলে ভর্তি হবে। পল্লবী, চলো তো এখান থেকে। দয়া করে আপনি যাবেন না। পারুল আজকে স্কুলের গল্প বলবে। বলো পারুল, এইটুকু সময়ের মধ্যে তোমাকে স্কুলে কি কি শেখালো? কি কি নিয়ম কানুন শিখলে তুমি? বলো। মামদুটা তো আমায় মাসির বাড়িতে দেখতে পাইনি, তাহলে এত রিলা নিচ্ছে কেন? কি হলো পারুল? আমার প্রশ্নগুলো কি তুমি বুঝতে পারছো না, নাকি এগুলো উত্তর দেওয়া তোমার কাছে কঠিন হয়ে যাচ্ছে? চুপ করুন আপনি, দয়া করে চুপ করুন। পারুল অসুস্থ,
সেটা জেনেও আপনি বারবার আজকে আপনি আমার আর পারুলের মধ্যেখানে আসবেন না। এটা কিন্তু পারুল আর আমার বোঝাপড়া হবে, আর সেটা আজকেই। ও সব অসুখ, সব পাগলাম আমি আজকে ছুটিয়ে দেবো। চাষাটা এরকম করছে কেন? কি জানতে পেরেছে ও পারুলের সম্পর্কে? শেখর প্লিজ টাইম ওয়েস্ট না করে বলবে স্পষ্ট করে যে তুমি কি বলতে চাইছো। বলতে চাইছি না, জানতে চাইছি। পারুলের স্কুলে বুঝি এক কানে দূর পড়ে যাওনিও?